রোজারিওর এক হাসপাতালের নিস্তব্ধ কক্ষে শুক্রবার রাতে থেমে গেল একটি জীবন, যে জীবন কখনো ফুটবলের মূল মঞ্চে আলো কাড়েনি, কিন্তু সেই আলোকে জন্ম দিয়েছিল পর্দার আড়ালে থেকে। হোর্হে মেসি, বয়স ৬৭। লিওনেল মেসির বাবা এবং দীর্ঘদিনের এজেন্ট আর নেই। রোজারিওর সানাতোরিও সেন্ট্রো হাসপাতাল নিশ্চিত করেছে শনিবার রাত ২টার দিকে দীর্ঘ অসুস্থতার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত জুনে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর মেসিকে দেখা গিয়েছিল অন্যরকম এক আবেগে আপ্লুত হতে। মাঠের আনন্দের সঙ্গে যেন মিশে গিয়েছিল গভীর এক বেদনা। ম্যাচ শেষে তিনি নিজেই বলেছিলেন, এই কান্নার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। তার দিনগুলো তখন ভীষণ কঠিন কাটছিল। সেদিন কেউ বুঝতে পারেননি এর অর্থ। এখন পেছন ফিরে তাকালে বোঝা যায়, বাবার নীরব যন্ত্রণায় হয়তো সেদিন মেসির চোখ ভিজিয়েছিল। প্রকৃতপক্ষে হোর্হে মেসি সেই সময় গুরুতর অসুস্থ ছিলেন এবং চিকিৎসকদের করা নজরদারিতে ছিলেন বলে জানা গেছে, যে কারণে তিনি ও স্ত্রী সেলিয়া কুচেত্তিনি ছেলের বিশ্বকাপ অভিযানে মাঠে থেকে সমর্থন দিতে পারেননি আগের টুর্নামেন্টগুলোর মতো। আর্জেন্টিনার রোজারিও শহরে ছোট্ট লিওর ফুটবল জীবনের প্রথম পাঠ দিয়েছিলেন এই মানুষটি। ইস্পাত কারখানায় শ্রমিক হিসেবে কাজ করা হোর্হে মেসি জানতেন না তার ছেলে একদিন গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেবে, কিন্তু সন্তানের প্রতিভা চিনতে ভুল করেননি তিনি। ছেলের শারীরিক বৃদ্ধিজনিত সমস্যার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে তিনি সবচেয়ে বেশি লড়াই করেছিলেন। আর সেই লড়াইয়েরই এক পরিণতি ছিল ২০০০ সালে বার্সেলোনার যুব একাডেমিতে যোগ দেওয়ার জন্য পরিবার নিয়ে ইউরোপে পাড়ি জমানো। ১৩ বছর বয়সী কিশোর মেসি যখন প্রথমবার নিজের দেশ, শহর, বন্ধু সব ছেড়ে বার্সেলোনায় পা রাখেন, তখন তার পাশে ছিলেন কেবল বাবা। সেই কঠিন প্রবাস জীবনের কথা মেসি নিজেই একবার স্মরণ করেছিলেন। কিভাবে তারা দুজনেই একা ঘরে বসে কাঁদতেন, একে অপরকে না বুঝিয়ে যে ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন, অথচ বাইরে দেখাতেন সব ঠিক আছে। বাবা তখন জিজ্ঞেস করতেন, থেকে যেতে চান নাকি ফিরে যেতে চান, আর মেসি বেছে নিয়েছিলেন থেকে যাওয়াই। বাবাও তার পাশে থেকে গিয়েছিলেন শেষ পর্যন্ত। সময়ের সঙ্গে সঙ্গে হোর্হে মেসি হয়ে ওঠেন ছেলের আনুষ্ঠানিক এজেন্ট। চুক্তি, স্পন্সরশিপ, ক্যারিয়ারের প্রতিটি সিদ্ধান্তে থেকেছেন প্রথম সারিতে, অথচ ক্যামেরার সামনে প্রায় অদৃশ্য। ২০২২ সালে এক সাক্ষাৎকারে মেসি নিজেই স্বীকার করেছিলেন, বাবা তাকে ভীষণভাবে সাহায্য করেছিলেন এবং সবসময় তার কঠোরতম সমালোচক হয়ে থেকেছেন, যা তাকে বারবার নিজেকে ছাড়িয়ে যেতে উদ্বুদ্ধ করেছে। এই কথাগুলোই যেন বলে দেয় সম্পর্কটা কতটা গভীর ছিল। কেবল বাবা ছেলে নয়, বরং এক নিরলস পরামর্শদাতা আর ছাত্রের বন্ধন। মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ গভীর শোক জানিয়ে বলেছে, লিওনেলের প্রতিটি পদক্ষেপে পাশে থাকা এবং পর্দার আড়ালে নেতৃত্ব তার ক্যারিয়ারের জন্য ছিল অপরিহার্য। বার্সেলোনা তাদের বার্তায় হোর্হে মেসিকে ধন্যবাদ জানিয়েছে ক্লাবের প্রতি তার নিবেদনের জন্য এবং ছেলের ফুটবল জীবনের সূচনা পর্ব ও সবচেয়ে গৌরবময় বছরগুলো তাদের হাতে তুলে দেওয়ার জন্য। রিয়াল মাদ্রিদ, আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন, এএফএ, কনমেবল ও জাতীয় দলও শোকবার্তা পাঠিয়েছে মেসি পরিবারের প্রতি। আর্জেন্টিনা জাতীয় দল তাদের বার্তায় লিখেছে, এই কঠিন মুহূর্তে তারা মেসির পাশে আছে। হোর্হে মেসি রেখে গেছেন স্ত্রী সেলিয়া কুচেত্তিনি এবং ৪ সন্তান। লিওনেল, তার ২ বড় ভাই রদ্রিগো ও মাতিয়াস এবং বড় বোন মারিয়া সোল। বিশ্বকাপে দলের সঙ্গে যেতে না পারলেও ফাইনালের ২ দিন পর মেসি স্ত্রী আন্তোনেলা ও ৩ সন্তানকে নিয়ে রোজারিওর নিজেদের বাড়িতে ফিরেছিলেন। হয়তো জানতেন বাবার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই এখন মূল্যবান। ফুটবল ইতিহাস মনে রাখবে গোল, ট্রফি আর ব্যালন ডিওরের সংখ্যা, কিন্তু যারা মেসির গল্পটা কাছ থেকে জানেন তারা জানেন এই মহাকাব্যের প্রতিটি পাতা লেখা হয়েছিল রোজারিওর এক সাধারণ ইস্পাত কর্মীর হাতে। ছেলের প্রতিটি স্বপ্নের পেছনে যে মানুষটি নিঃশব্দে হেঁটেছেন, আজ তার নিজের যাত্রা শেষ হলো, কিন্তু যে ভিত্তি তিনি গড়ে দিয়ে গেছেন তার উপর দাঁড়িয়েই ফুটবলের ইতিহাসে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবেন তার ছেলে।